बहुत ही अच्छा लगता है। ज़बां को आपका कलमा बहुत ही अच्छा लगता है। नजर को गुंबदे खजरा बहुत ही अच्छा लगता है। नजर को गुंबदे खजरा बहुत ही अच्छा लगता है। जिन्हें अच्छा नहीं लगता जहन्नम में वो जाएंगे। जिन्हें अच्छा नहीं लगता जहन्नम में वो जाएंगे। हमें मिलाद का जलसा, हमें मिलाद का जलसा बहुत ही अच्छा लगता है। हमें मिलाद का जलसा बहुत ही अच्छा लगता है। अल्लाहुम्मा যারা দাঁড়িয়ে আছেন অনুগ্রহ বসবেন। আর কমিটির লোককে বলা হচ্ছে প্লাস্টিকের ব্যবস্থা করা তার পিছনে। মাওলানা মুহাম্মদ তুমি মানলে মানো, না মানলে মন মানো না। তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাতে সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাতে সোনার মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হযরত শাহ সুফি আব্দুল করিম উস্তাদজির ৩৫তম বার্ষিক ইরসালে সওয়াব উক্ত মেহফিলের মহামান্য শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, বিভিন্ন এলাকা থেকে আগত আমন্ত্রিত ওলামা সম্প্রদায়, মঞ্চে উপস্থিত ওলামা হজরত, কমিটি বৃন্দ, সামনে বসে থাকা ধর্ম পিপাসু, জ্ঞান পিপাসু, ইসলাম দরদি আমার আব্বা, আমার ভাইয়েরা, প্রত্যেককে আমার অন্তরস্থল থেকে সালাম অন্তে শুভেচ্ছা জানিয়ে এই পবিত্র মহান দরবার, পীর মুর্শিদের দরবার, বলুন আলহামদুলিল্লাহ। এই মহান দরবারে আমি গণিগার কিছু আলোচনা তুলে ধরার চেষ্টা করছি। সর্বপ্রথমে ইন দ্য নেম অফ আল্লাহ, যে কোনো কাজ শুরুর আগে আল্লাহর প্রশংসা করতে হয়। সকলে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে মা আমানার লাল মরুর দুলাল মরুর ভাস্কর পরপারের কান্ডারি রহমতের ভান্ডারি গয়বের সংবাদদাতা নবী শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন আহমদি মুজতাবা মুহাম্মাদি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ কোটি দুরুদ ও সালামের হাদিয়া বৃষ্টি নিয়ে বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, পবিত্র মহাসংবিধান মহাগ্রন্থ আল কোরআন করিম বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের ঈমানদারকে ডাক দিয়ে বলছেন বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, সানুদখিলুহুম জান্নাহ, আমি আল্লাহ অতি সত্বর অতি কাছাকাছি আন করিব তাদের এমন জান্নাতে প্রবেশ করাবো, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা ঈমান আনলো এবং ভালো ভালো কাজ করলো, সানুদখিলুহুম জান্নাহ, আল্লাহ বলছেন অতি সত্বর অতি কাছাকাছি তাড়াতাড়ি আমি আল্লাহ তাদেরকে এমন এক জান্নাতে প্রবেশ করাবো যার তলদেশে থাকবে প্রবাহিত নদ নদী। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার, আপনাদের এলাকায় তো নিশ্চয়ই কোনো ছোট হোক বড় হোক নদী আছে কিনা? আছে না? বন্ধু আমার, প্রত্যেকের এলাকায় কম বেশি ছোট বড় নদী থাকে বন্ধু আমার, কিন্তু ওই নদীতে কচুরিপানা ভাসে, ওই নদীতে আবর্জনা ভাসে, ওই নদীতে অনেক রকমের ময়লা পানি ভাসে। বন্ধু আমার, আপনি আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনি বলেছেন জান্নাতের নদী, এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ থাকবে প্রবাহিত নদ নদী। আল্লাহ ওই নদীর পানিটা কেমন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা শোনো শোনো, পৃথিবীর জমিনে যেরকম তোমরা আবর্জনা যুক্ত নদী পেয়েছো, পৃথিবীর জমিনে যেরকম কচুরি পানা ভাসনেওয়ালা নদী পেয়েছো, পৃথিবীর জমিনে তোমাদের নদীগুলোতে মরা ভাসে, পচা ভাসে, আবর্জনা ভাসে, কিন্তু বান্দা শোনো, আমি আল্লাহ এমন জান্নাত তোমাদের জন্য রেখেছি এবং জান্নাতের নদ নদীগুলো রেখেছি। বান্দা শোনো, ওই পানিগুলো হবে দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি পানি হবে, যে পানির প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহা সংবিধান কোরআন কারিমে দলিল দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, সূরজের আগুনে তামা হবে রে জমিন, কাউসারের পানি নবীজি পান করাবে সেদিন। ওর দুধের চেয়ে সাদা পানি, মধুর চেয়ে মিষ্টি পানি, একটুখানি পান করালে তাপ লাগবে না আর। রোজ হাসরে নবীজি আমার পাপের জামিনদার। যা টানতে বলা, রোজ হাসরে নবী আমার, খুব গলা টানছে, পাপের জামিনদার। দুধের চাইতেও সাদা পানি, মধুর চাইতেও মিষ্টি পানি, একটুখানি আপনি ইকোটা বন্ধ করে দেন, ইকোটা বন্ধ করেন, গলা খেয়ে ফেলবে। ইকো বন্ধ করে শুধু প্লেন বাজান, টোনটা বাড়ান, ইকোটা মিলাতে পারছেন না। দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। ঠিক আছে, এখন ঠিক আছে, এরকম থাক। হ্যাঁ,
وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ। দুধের চাইতেও সাদা পানি, মধুর চাইতেও মিষ্টি পানি। আল্লাহ বলছেন ওই জান্নাতের পানি হবে এরকম নিয়ামত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়েছেন, বান্দা সেই পানি যদি তোমরা পান করতে চাও, সেই পানি এবং ও বান্দা জান্নাতের নিয়ামতগুলো যদি তোমরা পেতে চাও, তবে তোমার জন্য শর্ত হলো ঈমান আনতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, যদি ঈমানদার হয়ে আপনি আমি মরে যেতে পারি বন্ধু, তবে আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের পানি আপনাকে আমাকে দেবেন। শর্ত হলো ঈমান। এই আজকে এখানে সাহিত্য রয়েছেন আব্বা হুজুর হযরত শাহ সুফি আব্দুল করিম উস্তাদজি। এমন জীবন গঠন করে গেছেন, ইনি এমন জীবন গঠন করে গেছেন যে আজকে আমরা ওনার দরবারে এসে ফায়াজ নিচ্ছি, জিয়ারত করছি। ঠিক কিনা বাবা? জিয়ারত করছি, এখানে মেহফিল হচ্ছে ওনার নামে। কবি বলছেন, এমন জীবন তোরা কর হে গঠন, মরিলে হাসিবে তোরা কাঁদিবে ভুবন। যখন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে, তুমি হেসেছিল সবে। এমন এমন জীবন তোরা কর হে গঠন, মরিলে হাসিবে তোরা কাঁদিবে ভুবন। এমন জীবন যদি আপনি আমি গঠন করে যেতে পারি, ঈমানওয়ালা হয়ে যদি ইন্তেকাল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ওই জান্নাতের পানি পান করাবেন। জোরে বলুন বন্ধু আমার। কিন্তু শর্ত হলো ঈমান। ঈমান কি? ঈমান क्या है? ও মুসলমান আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ইবাদতের কথা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ঈমান আনার কথা বলেছেন। কিন্তু ঈমান পাবো কোথায়? ঈমান পাওয়ার মাধ্যম হলো আমার প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পাক হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মানো না। আশিকেরই আসল জান্নাত সোনার মদিনা। আশিকের আসল জান্নাত সোনার মদিনা। আপনার আমার ঈমান হলো প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আমার আপনার নবীকে প্রশ্ন করা হলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ঈমান আনতে গেলে কি করতে হবে? আমার রাসূলুল্লাহ বলেন, বুনিয়াল ইসলামি আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষরা ইসলামের বুনিয়াদ হলো 5। তোমরা যদি ঈমানদার হতে চাও, তবে তোমাদেরকে এই 5টা বস্তুকে আঁকড়ে ধরতে হবে। 1 নম্বর হলো কালমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর কালমা শরীফ। এই কলেমা জীবনে যদি কেউ একবার পড়ে, ওই মানুষটার জীবনটা ধন্য হয়ে যায়, ওই মানুষটা জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার জীবনে তো একবার আপনার পড়েছেন, ঠিক কি না? পড়েছেন না? জীবনে একবার হলেও কলেমা শরীফ
পড়েছেন, যারা জীবন মাদ্রাসা মক্তবের দরজাও দেখেনি, তারাও সেই বিবাহের দিন যেদিন তার নিকাহ হয়েছিল সেদিন তো কলেমাটা পড়েছে, ঠিক কিনা? তাহলে যেহেতু আপনারা একবার তাহকিক করে অন্তরস্থল থেকে এই কালামা শরীফটা পড়েছেন, আল্লাহ রাসূল বলছেন আপনি জান্নাতি মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এই কলেমা জীবনে একবার যে ব্যক্তি পড়ে নিল, আমার রাসূলুল্লাহ বলেন ওই মানুষটা জান্নাতের হকদার হয়ে যাবে। কিন্তু কলেমা খানা কাটছাট করে যদি পড়েন, ওই কলেমা মুকাম্মাল হবে না, ওই কলেমা খানা আপনাকে আমাকে জান্নাতে নিতে পারবে না। বন্ধু আমার, যে কলেমার প্রসঙ্গে সনাতন ধর্মের গ্রন্থ উত্তরায়ণ বেদ, এই বেদের মধ্যে লেখা আছে লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপদম জন্ম বৈকুণ্ঠ পর অপিনুতি তজ্জপি নাম মুহাম্মাদম। উত্তরায়ণ বেদ বলছে, পৃথিবীর মানুষ শুনে নাও, তোমরা যদি লা ইলাহা পড়ে নাও, তোমাদের জীবনের পাপগুলো মাফ হয়ে যাবে। তোমরা যদি ইল্লাল্লাহ পড়ো, তোমাদের প্রচুর সম্মান ইজ্জত বেড়ে যাবে। আর চিরতরের জন্য যদি তোমরা জান্নাতে যেতে চাও, স্বর্গে যেতে চাও, জন্ম বৈকুণ্ঠ প্রাপ্ত হতে চাও, তবে বেশি বেশি করে ওই মুহাম্মাদের নাম জপ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহ রাসূল বলছেন, ও পৃথিবীর আমার উম্মতরা তোমরা শোনো, তোমরা যখন কলেমা শরীফ পড়ে নিলে, ইমানের খাতায়, মুসলমানের খাতায় তোমাদের নামটা এন্ট্রি হয়ে গেল। আর যখন তোমাদের নাম মুসলমানের খাতায় লেখা হলো, সঙ্গে সঙ্গে তোমার উপরে, ও উম্মত শোনো, সঙ্গে সঙ্গে তোমার উপরে একটা দায়িত্ব এসে গেল। ও দায়িত্ব হলো, ও উম্মত শুনে নাও, তোমাকে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে। জোরে বলুন। এই মুসলমান, আমরা প্রত্যেকটা কাজ লাভের জন্য করি, মুনাফার জন্য করি, প্রফিটের জন্য করি। বন্ধু আমার, আমরা যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি নামাজ পড়ি কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে নবী পাক দলিল দিচ্ছেন। নবী বলছেন, ও পৃথিবীর মুসলমান, ও পৃথিবীর আমার উম্মত উম্মতিরা, তোমরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আল্লাহর কোরআনে আমার মহান রব্বি কায়নাত দলিল দিয়েছেন, রেফারেন্স দিয়েছেন, তোমরা যদি সালাত কায়েম করো, এই সালাত, এই নামাজ তোমাদেরকে অন্যায় থেকে বাঁচাবে, এই সালাত তোমাকে ব্যভিচার থেকে বাঁচাবে, এই সালাত তোমাকে জানাত থেকে বাঁচাবে, এই সালাত তোমাকে সুগলখোরের থেকে বাঁচাবে, এই সালাত তোমাকে সমস্ত খারাপি, সমস্ত অন্যায় কাজ থেকে এই সালাত তোমাকে বাঁচিয়ে নেবে। কিন্তু মুসলমান আব্বা, আমরা আজীবন নামাজ পড়লাম, ও মুসলমান, নামাজ পড়তে পড়তে কপাল কালো করে দিলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত আমাদের নামাজ কেন কবুল হয় না? মুসলমান আব্বা, এই নামাজ পড়ছি, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন নামাজ পড়লে অন্যায় থেকে তোমাকে নামাজ বাঁচাবে, কিন্তু আমরা নামাজও পড়ছি, অন্যায়ও করছি, ঠিক কিনা? করছি না বাবা? নামাজ পড়লে আপনাকে আমাকে এই নামাজ ব্যভিচার থেকে বাঁচাবে, ব্যভিচার মুসলমান করছে। নামাজ আপনাকে আমাকে সমস্ত খারাপ কাজ, জীবন নামাজে পড়লাম, কিন্তু অন্যায় কাজগুলো ছাড়তে পারলাম না। নামাজও পড়ছি, লটারিও কাটছি, নামাজও পড়ছি, জুয়াও খেলছি, নামাজও পড়ছি, ব্ল্যাকও করছি, ঠিক কিনা বাবা? মুসলমান আব্বা, যখন দেখবেন নামাজ পড়ছেন এবং তার পাশাপাশি আপনার অন্যায়মূলক কাজগুলো আপনি করছেন, আপনাকে মনে করতে হবে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয়নি।
আপনার নামাজ হচ্ছে না, যার কারণে এই নামাজ আমাকে বাঁচাতে পারছে না। এখনকার নামাজ তো যদি আপনারা অবাক হয়ে যাবেন, কিছু কিছু নামাজ আছে মানুষ দেখানো, কিছু কিছু নামাজ আছে চটপটিয়া নামাজি, বুঝতে পারছেন। আমরা এই আমাদের মৌলানা মেরাজুল বাবু উনিও গেছিল আমার সঙ্গে, পাটনায় গিয়েছিলাম, এই লিয়াকত বাবু সহকারে আমার ছেলে, এদেরকে ওখানে ভর্তি করার জন্য, মাদ্রাসা দাখলা করার জন্য। তো ওখানকার যে নামাজ দেখলাম, আল্লাহু আকবার, একটা সিজদায় যে গেছে তো গেছেই, আর ওঠার কোনো নাম নেই। এত বড় সিজদা আমার জীবনে, আসাম বাংলায় তো ঘুরলাম, কোনো জায়গায়, অনেক জায়গায় আমরা যখন মুসাফির হালতে, এখন যেরকম আমি এখান থেকে কালকে ফালাকাটা যাব, তারপরে পরশুদিন আসামে যাব, তো মুসাফির হলাম কিনা বলেন? পরশুদিন আমার প্রোগ্রাম আছে আসাম বিলাসপুর, তো মুসাফির হালতে যে আমরা তো ইমামত করি না, ওদের পেছনে নামাজ পড়ি, তো এত জায়গায় নামাজ পড়লাম, এরকম রুকুর সিজদা আমি দেখিনি। অতিরিক্তটাও করা যাবে না, অতিরিক্তটাও করাও যাবে না, এটা রিয়াই গণ্য হবে। আর আল্লাহ রাসূল বলেছেন রিয়া হলো শিরকের সমতুল্য, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর এক শ্রেণীর নামাজি আছে বন্ধু আমার, নিয়ত করছেন, নিয়ত করার পরে তাকবীর তাহরিমা বেঁধে নিয়েছেন, সানা পড়েছেন কিনা, তাওসুসমিয়া পড়েছেন কিনা জানি না, তাকবীর তাহরিমা বেঁধে 1 সেকেন্ডও হলো না, রুকুতে চলে গেল, আবার দাঁড়িয়ে সোজা দাঁড়ায়ও নি, ওইভাবে সিজদাতে চলে গেল। এই নামাজটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না। মুসলমান আব্বা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মহাসংবিধান, মহাগ্রন্থ কোরআনুল কারীমের মাধ্যমে বলছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজ কায়েম করবে ধৈর্যের সঙ্গে। কিসের সঙ্গে? ধৈর্যের সঙ্গে আমাকে নামাজ কায়েম করতে হবে। যখন নামাজ কায়েম করব, নামাজে যখন দাঁড়াবো, ধৈর্য অবলম্বন করতে হবে। আচ্ছা, এখানে যদি আপনার আমার পীর ও মুর্শিদ আছে, বলুন পীর মুর্শিদ এসেছে অথবা কোনো হক্কানি আলিম এসেছে, ওনার সামনে আমরা বেয়াদবি করব না আদবের সঙ্গে দাঁড়িয়ে থাকব? বলেন। আদব, আমলের সবচেয়ে বড় শর্ত হলো আদব। পৃথিবীর জমিনে যত বড় আলিম হোক না কেন, ওর যদি আদব না থাকে, আমি মকসুদুলকে আলিম বলি না। আপনারা বলেন কিনা জানি না, কারণ আমি কোরআনে যেটা পড়েছি, ইন্নাল্লাহা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, অহংকারী মানুষ যাদের মধ্যে সরিষা পরিমাণ অহংকার থাকবে, এ কোনোদিন আলিম হতে পারে না। কেন? আল্লাহ বলছেন আমি আল্লাহ ওই ব্যক্তিকে, অহংকারী ব্যক্তিকে পছন্দই করি না। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের ময়দানে ওই শ্রেণীর মানুষকে যাদের ভিতরে সরিষা পরিমাণ অহংকার থাকবে, এই অহংকারকারী ব্যক্তিকে পিঁপড়ের মতো বানানো হবে, আর ওই পিঁপড়ের মতো সুরতে তার উপরে বারংবার আযাব করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্রাদারান মিল্লাত ইসলামিয়া, বলছিলাম মুসলমান, রুকু সিজদা, কিছু নামাজি আছে রুকু করবার পরে সোজা দাঁড়ায় না, ওইভাবে সিজদায় চলে যায়। বন্ধু আমার, ওই নামাজও মহান আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে কিভাবে আমরা নামাজ পড়ব? কিভাবে আল্লাহকে ডাকতে হবে? আল্লাহ বলছেন যখন তোমরা সলাতের মধ্যে দাঁড়াবে, তখন তোমাদের নম্রতা ভদ্রতার সঙ্গে দাঁড়াতে হবে। ওই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। অনেক নামাজি আছে, নামাজে দাঁড়িয়েছে, পাঞ্জাবিটা টানে কিনা বলেন? অনেক সময় আমি বাইরে সুন্নাতগুলো যখন পড়ি, ঢংগুলো দেখি, তো সুন্নাত পড়ে অনেক সময় বসে থাকি, কেউ তাকবীর তাহরিমা বিদা পাঞ্জাবি টেনে দিচ্ছে। এটা কোন সিস্টেম? এগুলো সব ঢং মারা নামাজ। এই নামাজ আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আদবের সঙ্গে দাঁড়াতে হবে। হাদিস পাক বলছে, আল্লাহ রাসূল বলছেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াবে, তোমার মনে এটা খেয়াল রাখতে হবে আল্লাহ সামনে দাঁড়িয়ে আছেন। জোরে বলুন। আল্লাহ যদি সামনে থাকেন, তাহলে কতটুকুন আদব বজায় রাখতে হবে আপনাকে আমাকে। আরো কত বড় ভয়, বামে নাকি জাহান্নাম, ডানে নাকি জান্নাত, আর আমি নাকি পুলসিরাতের উপরে দাঁড়িয়ে আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মোমেন্টটা আপনি কিভাবে দাঁড়াবেন? ওই আপনার চুলকানো কাপড়টা না, পুলসিরাতের কথা বলা হয়েছে চুলের চাইতেও নাকি সরু, আর আপনার
খুঁড়ে চাইতো, খুঁড় কিরকম, আগে খুঁড় দিয়ে সুন্নাত করতো, খুঁড় দিয়ে আজকে ইয়ে করতো, দাড়ি টাড়ি যারা বানায়, দাড়ি তো কাটার মাসালা নেই, তবে যারা কাটে, হ্যাঁ বন্ধু, এই যে দাড়ির কথাটা এসে গেল, এই দাড়ি একটা এমন নিয়ামত আল্লাহর, শোনেন, দোজখের দ্বার যায় নবী দিবেন পাহারা, আরে সুন্নাত ধাড়ি মানুষ যত দেখলে চেহারা, এই যে আপনারা যারা দাঁড়িয়ে রেখেছেন, এই সুন্নাতি চেহারা আমার রাসূলুল্লাহ যখন দেখবেন, রাসূলুল্লাহ আমার এমন নবী पैदा हुए थे जिस घड़ी सजदे में सर रख कर नबी कहते थे ये बाअज़ीज़ी या उम्मती थे कब्र में भी मुस्तफा रो रो कर आंखें बहे कहते थे ये बाचश्मतर या उम्मती আল্লাহ রাসূল पैदा হওয়ার সঙ্গে সঙ্গে কেঁদেছেন, আবার তিনি যখন তিনার রওজা মোবারকে শুয়ে আছেন, এখনো নবী আপনার আমার জন্য কাঁদছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ময়দানে মাহশরে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সেখানে আপনার আমার জন্য সিজদায় পড়ে কাঁদবেন, এবং দোজখের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন, আমার কোন উম্মত যেন জাহান্নামে না যায়, দোজখে না যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। এ হলো আপনার আমার নবী। সেই সময়, ওই মুহূর্তে যখন কোন উম্মত জাহান্নামে যাওয়ার জন্য তাকে ঠেলে দেওয়া হবে, আল্লাহ রাসূল দেখবেন যে তার সুন্নতি লিবাস আছে, সুন্নতি দাড়ি আছে, আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আমার এই উম্মত, আল্লাহ তার দাড়িগুলো রেখে, জওয়ান বয়স থেকে দাড়ি রেখেছে, আল্লাহ সুন্নতি পোশাক পরেছে, সুন্নাত তরিকায় চলেছে, হে রব্বুল আলামিন আমার উম্মতকে তুমি আল্লাহ জাহান্নামে দিও না, জোরে বলুন সুবহানাল্লাহ। कहता था खुदा दिल में ना घबराए मोहम्मद, हम बख्शेंगे उसी को जिसे फरमाए मोहम्मद, कह दीजिए सुबहान अल्लाह। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নাই, হে নবী আপনি, कहता था खुदा दिल में ना घबराए मोहम्मद, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আপনার উম্মতের যদি সরিষা পরিমাণ কোনো ঈমান থেকে থাকে, সরিষা রায় বরাবর, আমি আপনার উম্মতকে জাহান্নামে দেব না, আপনি সুন্নতধারী মানুষগুলোকে ধরে 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 জাহান্নাম থেকে বের করে আপনি জান্নাতে প্রবেশ করান, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মুসলমান, আজকে আমরা হাজামাত বানাই, দাড়ি কেটে 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 এমন ছেলে দিয়েছি, হ্যাঁ বারবার 2 বার 3 বার করে দাড়ি, যেন আর 1 মাসও দাড়িটা না ওঠে। কিন্তু দাড়ির মর্তবা মর্যাদা আপনারা বোঝেন। এই দাড়ি যখন কোনো যুবক একটা দাড়ি, এই যে বাবুটা আমার ইউটিউবার বাবা আমিরুল ইসলাম মৌলানা, হ্যাঁ এই যে যুবক বয়স, আমার ছেলের বয়স, আমার ছেলে এখন 21+, হ্যাঁ তো এই যে ছেলেগুলো দাড়ি রেখেছে, বলুন ওই ছেলেটাকে আপনার রাস্তা থেকে সালাম দেবেন কিনা? সালাম দেবেন কিনা? পৃথিবীর জমিনে যদি এই দাড়ির এত বড় মর্যাদা হতে পারে, এই দাড়ির যদি এত বড় সম্মান দাড়ির কারণে হতে পারে, ময়দানে মাহশরে কি আলম হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক তো বাদ দেন, যুবকরা তো রাখছে, আগে ফ্যাশন করে রাখতো, এখন যুবকরা অনেকে ইমানের সঙ্গে রাখছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু বুড়োদের মধ্যে অনেকে কবরে তো পা চলে গেছে অলরেডি, আর কি কবে যাবে কোনো ঠিক নেই, সিকিউরিটি নেই, কিন্তু তারপরেও দাড়িগুলো কেটে 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 একদম প্লেন করে দিয়েছে, আয়নার মতো চকচক করে জ্বলছে, ঠিক কিনা বাবা? দাড়ি কাটবেন না, দাড়িটা রাখুন। এই পৃথিবীর জমিনে আপনার সম্মান বাড়বে, আল্লাহর দরবারেও আপনার সম্মান বেড়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, বন্ধু আমার, বলছিলাম এই নামাজ কিভাবে আমি নামাজ পড়বো। হাদিস বলছে, নামাজ যখন তুমি দাঁড়াবে, আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছেন, তাহলে ধৈর্যের সঙ্গে নামাজ পড়তে হবে। সাইয়্যিদনা আলী মুর্তাজা মুশকিল কুশা, জিনার টাইটেল হলো শেরে খোদা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার তীর ঢুকেছিল, বন্ধু আমার তীরখানা বের করতে পারছেন না, এমন সময় আমার রাসূলুল্লাহর দরবারে আওয়াজ গেল। আমার রাসূলুল্লাহ বলছেন, এ সাহাবারা তোমরা শুনে নাও, আমার আলী তীর যদি বের করতে চাও, ও সাহাবা এভাবে বের করতে পারবে না। সাহাবারা
ওই তীরখানা যদি তুমি তোমরা বের করতে চাও, তাহলে আমার আলী যখন নামাজে দাঁড়াবে ওই সময় বের করে নিও। জোরে বলুন। কখন কখন? যখন নামাজে দাঁড়াবে। আমাদের নামাজে দাঁড়ালে পিঁপড়ে কামড়ালে আমরা টের পাই কিনা বাবা? একটু কথা বলেন। পাই। মশা কামড়ালেও টের পাই, কিন্তু হযরত আলী কি পায় না? উনিও তো মানুষ, অবশ্যই পায়। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজের মধ্যে থাকতে হবে ধৈর্য। যদি মশা কামড়ায় যতটুকুন পারেন আপনি সহ্য করবেন, কিন্তু তাহরিমা খুলবেন না, হাতটা খুলবেন না। অনেক বান্দা আছে তাহরিমা খুলে গাল চুলকাচ্ছে, হ্যাঁ হেঁটু চুলকাচ্ছে, করে কিনা? এগুলো করতে করতে একটা বদ অভ্যাস হয়ে যায়। এই অভ্যাসগুলো ছেড়ে দিতে হবে আব্বা। কদ আফলাহাল মুমিনুন, সেই ব্যক্তি, সেই নামাজীদের প্রসঙ্গে আল্লাহ বলেছেন ওই ব্যক্তি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়েছে, ওই ব্যক্তি মুক্তির হকদার হয়েছে যে নামাজের মধ্যে ধৈর্য ধারণ করে নিজের নামাজ মনোযোগ সহকারে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, আব্বারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা যখন তোমরা নামাজে দাঁড়াবে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সঙ্গে তোমরা নামাজ পড়বে। হযরত আলী কারিমুল্লাহু ওয়াজহু তিনি নামাজে দাঁড়িয়েছেন, সাহাবায়ে কেরামগণ অপেক্ষা করছেন। আলী কারিমুল্লাহু ওয়াজহু শেরে খোদা যখন নামাজের মধ্যে মনোনিবেশ সহকারে দাঁড়িয়ে গেছেন, এমন সময় সাহাবায়ে কেরামগণ হযরতে আলীর নামাজের হালতে তীরখানা বের করে নিয়েছেন। হযরতে আলী টের পায়নি। নামাজ শেষ, সালাম ফেরানোর পরে হযরতে আলী দেখছেন যে স্থানে তিনি নামাজ আদায় করেছেন এলাকাটা রক্তাক্ত হয়ে গেছে। বন্ধু আমার, হযরতে আলী জিজ্ঞেস করলেন এত রক্ত কিসের? এলাকার মানুষ, অন্যান্য সাহাবায়ে কেরামগণ বলছেন এ আলী, আপনার পায়ে তীর ঢুকেছিল, ওই তীরখানা আমরা বের করেছি, যার কারণে আপনার তীরের ব্যথায় এবং তীর ঢোকার কারণে ক্ষত বিক্ষত হয়ে গেছে, আর সেখান থেকে আপনার শরীরের ব্লাড বের হয়েছে, রক্ত বের হয়েছে। জোরে বলুন। এরপরেও হযরতে আলী কি বলেছেন জানেন? হযরতে আলী বলেছেন যে আমি যে নামাজ পড়ছি জানি না এই নামাজ আল্লাহর দরবারে গ্রান্টেড হবে কিনা, গ্রহণযোগ্য হবে কিনা। এ হলো নামাজি। আর আমরা 2-4 জুম্মা যদি নামাজে গিয়েছি, মানুষকে আমরা দেখানোর চেষ্টা করি, কখনো করবেন না। আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা জুব্বুল হুজুন থেকে বেঁচে থাকো। সাহাবায়ে কেরামগণ জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ওটা কি? আল্লাহ রাসূল বললেন ওটা একটা দোজখের নালী। জোরে বলুন নাউযুবিল্লাহ। আচ্ছা, নালী বড় না দোজখটা বড় বলেন? সমুদ্র বড় না সমুদ্রের শাখা বড়? কোনটা বড়? শাখা। সমুদ্র বড় তো শাখা বলছে, সমুদ্র বলছে শাখাকে। দোজখ, স্বয়ং দোজখ। আল্লাহ রাসূল বলছেন এ সাহাবা শুনে নাও, তোমরা ওই দোজখের নালী থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন? বলছে সাহাবারে শোনো, ওই নালী থেকে স্বয়ং দোজখ প্রত্যেক দিন দৈনন্দিন ওই নালীর থেকে স্বয়ং দোজখ দিনে 400 বার মহান আল্লাহর কাছে উদ্ধার প্রার্থনা করে। কি বলে? রব্বুল আলামিন দোজখ বলে এ রব্বি কায়নাত, ওই নালীর থেকে আমি দোজখকে মওলাই করিম হেফাজত করে নাও, বাঁচিয়ে নাও। তাহলে কত বড় ভয়ঙ্কর
কত বড় খাতারনাক হতে পারে সে নালীটা, যে নালীর থেকে যে দোজখে আমি মকসুদুলকে রাখা হবে, যে দোজখে পাপিষ্ঠ গুনহেগারদেরকে রাখা হবে, ওই দোজখ স্বয়ং বলছে আল্লাহ তুমি আমাকে ওই নালীর থেকে বাঁচাও। জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই নালীতে কাকে রাখা হবে? আল্লাহ রাসূল বলছেন, ও আমার উম্মত, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই নালীতে ওই শ্রেণীর মানুষকে রাখা হবে যে শ্রেণীর মানুষগুলো লোক দেখাবার জন্য ইবাদত করে, নামাজ পড়ে মানুষকে বলে আমি নামাজি, বলে না অনেকে। এটা যারা করবে ওই শ্রেণীর মানুষকে, ওই শ্রেণীর নামাজিকে ওই দোজখের নালীর মধ্যে রাখা হবে। আল্লাহ রাসূল এটা তেনার পাক জবান থেকে বলেছেন, হাদিস পাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে আমরা নামাজ যখন পড়ব, ইবাদত এমন একটা বিষয়, এটা গুপ্ত বিষয়, গোপন। আপনি নামাজ পড়ছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি ইদানিং কোনো এক জায়গায় জালসা করছিলাম, তো জালসায় তো অনেক সময় দেখবেন যে নামাজের টাইম, হয়তো আজানের টাইম 2-1 মিনিট পারও হয়ে যায়, হয় কিনা? মনে হয় লোকটা অন্য আকীদার ছিল। জালসা সেরে শুধুমাত্র আমি দাঁড়ালাম, মাইক্রোফোন ছেড়ে দাঁড়ালাম, হুজুর আসর পড়ছেন, আসর পড়ছেন। মনে অনেক বড় নামাজি, বাত্তামিজ কর। আল আমরু ফাকার আদব, যার আদব আছে সে আল্লাহ ওয়ালা, সে রাসূলুল্লাহ ওয়ালা, যার আদব নাই সে শয়তান ওয়ালা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আদব কার ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যার নাম হলো আযাজিল, সমস্ত ফেরেশতাগণের যিনি গুরু, এত বড় আলিম, যিনি প্রত্যেক স্তরে স্তরে হাজার হাজার বৎসর পর্যন্ত সিজদা করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আমল করনেওয়ালা, এত বড় আলিম হবার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা হুকুম মানল না, আল্লাহর সঙ্গে করলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত পিতা আদমকে সৃষ্টি করলেন। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ জমিনের মধ্যে বানালেন একজন মানুষ। এই মানুষ বানানোর পরে, আদম বানানোর পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়াইদ কুল্লা লিল মালাইকা, এই ফেরেশতারা তোমরা শোনো শোনো, তোমরা আসো, একত্র হও, উসজুদু, সিজদা করো। ফেরেশতা বললেন, কাকে সিজদা করব? আমার মহান আল্লাহ বললেন, লি আদামা, তোমরা আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। আল্লাহর হুকুম, সমস্ত ফেরেশতা হুকুম পালন করেছিল, মান্য করেছিল, এক বাক্যে সিজদায় পড়ে গেছিল, কিন্তু আযাজিল করলো না। আল্লাহ রাব্বুল আলামিন এবার জিজ্ঞেস করলেন, আযাজিল, এতগুলো ফেরেশতা আমার হুকুম মান্য করেছে, আদমকে সিজদা করেছে, তুমি কি করলে না? আমার আব্বা, আমার ভাইয়েরা, ওই সময় আযাজিল বলেছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ওই সময় আযাজিল বলেছিল, আমি ভালো, আমি উত্তম। কেন? তিনি ছিলেন জিনের বাচ্চা, নাকি? তিনি ছিলেন জিনের বাচ্চা। বলছে আল্লাহ, আমি উত্তম, আর আদম কাদা মাটি দিয়ে সৃষ্টি হয়েছে। ফেরেশতারা বানালেন মাটি সংগ্রহ করে। ও রব্বে কায়নাত, আমি উত্তম উৎকৃষ্ট হবার পরে এই কাদামাটির আদমকে সিজদা করতে পারলাম না, অহংকার করে ফেললেন। অহংকার করার কারণে আল্লাহ বললেন, তোমাকে আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তোমাকে শয়তান, ইবলিস বানিয়ে দিলাম। বলুন নাউজুবিল্লাহ। তোমার নাম শুনলে মানুষ তাউস পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বে, লা হাওল পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে। পড়ে কি না বাবা? পড়ে কি না বলেন? পড়ে। বন্ধু আমার আব্বারা, একটা হুকুম
কারণে, বদতামিজি করার কারণে, বেয়াদবি করার কারণে সমস্ত ফেরেশতাগণের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সমস্ত ফেরেশতাগণের লিডার গুরু, তিনাকে আজকে শয়তান বানিয়ে দেওয়া হয়েছে। যার কারণে বন্ধু, আদব হলো 1 নাম্বার শর্ত। যে কোনো আমল আপনি করেন, নামাজ করেন, রোজা করেন, যাকাত করেন, হজ করেন, যাই করেন না কেন, 1 নম্বরে হলো আদব যার আছে তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। তিনি বলছেন, হুজুর নামাজ আপনি পড়ছেন কি? আচ্ছা, এটা কি কাউকে বলতে হবে? এভাবে যারা বলে এরা আসলে নামাজি নয়। নামাজ দেখানোর জিনিস নয়, নামাজ হবে আল্লাহর সঙ্গে সম্পর্ক। আমরা নামাজ যখন পড়ি আল্লাহর সঙ্গে আলোচনা করি, আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়। কে না চায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে? মাওলানা মেরাজুল বসে আছেন, আমি যদি ওকে বলি এই নামাজ পড়ছি রে বাপ, এটা কোয়া ঠিক নয়। উনিও একজন আলিম, উনি তো জানেন আমাদের প্রসঙ্গে, আমার বলাটা মানে কি আমি বিশাল একটা জাননেওয়ালা? এই জিনিসটা খারাপ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ধৈর্যের সঙ্গে নামাজ কায়েম করতে হবে। আসুন, আল্লাহ রব্বুল আলমিনের কিছু কিছু বান্দা আছে যারা এমনভাবে নামাজ প্রতিষ্ঠা করেছেন যে তাদের নামাজের ফলাফলটা কি দাঁড়ালো দেখুন। ইমাম জাইনুল আবেদিন একদিন দাঁড়িয়ে নামাজ পড়ছেন, এমন সময় তিনার ঘরে চতুর্দিকে আগুন লেগে গেছে। আব্বা আমার, আগুন যদি আজকে এই কাপড়ের একটা কোণে লাগানো যায়, শুকনো কাপড়, পুরো পিন্ডালটা জ্বলে যাবে, যাবে না? যাবে কিনা? আগুন এমন একটা খাতারনাক জিনিস। বেরাদার, আগুন লেগে গেছে ঘরের চতুর্দিকে আগুন। ইমাম জাইনুল আবেদিন ঘরের ভেতরে নামাজ পড়ছেন, যায় নামাজে দাঁড়ানো অবস্থায় আল্লাহর সঙ্গে সম্পর্ক করছেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইমাম জাইনুল আবেদিন নামাজ পড়ছেন, নামাজ পড়ছেন, পড়ছেন, পড়তেই আছেন, ঘরের মধ্যে আগুন লেগে গেছে। চতুর্দিকে এলাকার মানুষগণ হইচই করছে, চিৎকার করছে, ও ইমাম জাইনুল আবেদিন আপনি বেরিয়ে আসুন, আপনার ঘরে আগুন লেগে গেছে। ইমাম জাইনুল আবেদিন নামাজের মধ্যে এমন মজা পাচ্ছিল, বন্ধু আমার, ইমাম জাইনুল আবেদিন দুনিয়ার কোনো খবর নাই। যে সময়ে আগুনের কথা মনে হয়েছে, ওই সময় ইমাম জাইনুল আবেদিনের মনে মনে ধারণা হলো, এই পৃথিবীর আগুন, তোর কি পাওয়ার আছে? জাহান্নামের আগুন কতই না কঠিন হবে। আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তবে আমাকে নামাজ ছাড়া যাবে না। এই পৃথিবীর আগুন তুই যতই জ্বল, কোনো সমস্যা নাই। জোরে বলুন। ইমাম জাইনুল আবেদিন নামাজ পড়তে, আসলে পাকা আমরা তো ওরকম করতে পারবো না, আমরা তো পালিয়ে যাব। আমি বলি না যে আপনারা আগুন লেগেছে নামাজ পড়তে থাকেন, ঠিক কিনা? আমি বলি না এটা, কিন্তু বাবা আমাদের ইমানটা সেরকম পরিপূর্ণ নয়, কাঁচা ইমান। তারা তো সেরকম আল্লাহওয়ালা ছিল, তাদের বিষয়টা একেবারে আলাদা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, ইমাম জাইনুল আবেদিন নামাজ পড়ছেন, পড়তে আসেন, যখন নামাজ সমাপন করেছেন, বের হয়ে আসার পরে এলাকার মানুষ দেখছে ইমাম জাইনুল আবেদিন কি বেঁচে আছে, ইমাম জাইনুল আবেদিন কি ঠিক আছে, সহিহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারায়ণ সালাত। হযরত মাওলানা মুফতি হায়দার আলী মারহাবা, হযরত মাওলানা মুফতি হায়দার আলী মারহাবা। নারায়ণ তাকবীর, নারায়ণ সালাত। রাসূলুল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, এবার তিনারা দেখছেন যে ইমাম জাইনুল আবেদিন কি ঠিক আছে, অবশিষ্ট আছেন। তিনি বের হয়ে আসলেন, বলছেন, হুজুর আপনি কি জ্বলেননি? আপনার শরীরে কি কোনো আঁচ লাগেনি? বলছি, বাবা আমি তো কোনো কিছু বুঝতেই পারিনি, তোমরা চিল্লাচ্ছিলে যদিও একটু আওয়াজ শুনেছি, কিন্তু আমি আল্লাহর সঙ্গে এমন মহব্বত করছিলাম, আমি নামাজের মধ্যে এমন মজা পাচ্ছিলাম যে নামাজটা ছাড়ার মন চাইছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ, আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই নামাজ তোমাকে, আমাকে, ইনাকে, ওনাকে, সারা বিশ্বের সমস্ত নামাজি ব্যক্তিকে এই নামাজ কিন্তু সমস্ত অন্যায় থেকে, ব্যভিচার থেকে বাঁচিয়ে নেবে। যদি দেখছেন যে আপনি নামাজও পড়ছেন, চুরিও করছেন, নামাজও পড়ছেন, লটারিও কাটছেন, নামাজও পড়ছেন, মদপান করছেন, নামাজও পড়ছেন, সবই করছেন, তাহলে বোঝা গেল আপনার নামাজ আল্লাহর দরবারে গ্রান্টেড হচ্ছে না, আপনি নামাজটা সঠিকভাবে পড়তে পারছেন না। বিরাদরানে মিল্লাতে ইসলামের সংক্ষিপ্ত আলোচনা করেছি, আমার এখানে লেখা আছে, আপনার সময় শেষ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা মকসুদুল হক সাহেবকে, ওনার অনেক অনেক মহামূল্যবান বক্তব্য রেখেছেন।